বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বলছে সময় ওই 9টা মতো। ঘুম থেকে উঠেছি অনেক আগে। ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু অনেকগুলো কাজকর্ম সারা হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম একটু রান্নাঘরে চা বানাতে। তো চাটা বানিয়ে নিলাম, আর ওদিকে তো দেখতেই পেলে মা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছিল, কারণ একটু আগেই মাছ এনেছে। তো সেই জন্য এখন নুন হলুদ মাখিয়ে ভেজে রাখবে। তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করছি, আর ঘড়িতে এখন বেজে গেছে ওই 11টা মতো। সকালে ওঠার পর সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, কিন্তু ভিডিও অন করা হয়নি। তো তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজবাজ করেছি, আর এমনিতেও সকাল থেকে ফোনে চার্জ ছিল না, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে। আমাদের তো সকাল সকালই রান্না হয়। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানোই। তো সমস্ত কিছু হয়েছে, কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। আর এখন আমি ভাতও খাবো। সকালে তো শুধু চা আর বিস্কুট খেয়েছি। বিস্কুট খেয়ে পুজো টুজো সমস্তটা দেওয়া হয়ে গেছে, এখন ভাত খাবো। আর আমার ছেলে গেছে ওর ঠাম্মির সাথে দোকানে। এখন বাড়িতে কেউ নেই, আমি আছি। তো এখন সকালে যেহেতু চার বিস্কুট খেয়েছি আর দুটো বিস্কুট খেয়েছিলাম, তো সেই কারণে এখন অতটা খিদে পাইনি। এই 9:30টার দিকে খেয়েছি চা। আর এখন ওই 11টা বাজে। ভাবছি এই সমস্ত কিছু কাজবাজ আর যে কটা কাজ বাকি আছে, এই ধরো রান্নাঘর পরিষ্কার করা, তারপরে বাসন মাজা, ওই সমস্ত কিছু করে তারপরে ভাতটা খাবো। আর আমার ছেলের খাবারটাও বসাতে হবে। তো চলো বেশি দেরি না করে আর বাদবাকি কাজগুলো করে নেওয়া যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলে আসলাম এখন বাসনগুলো মাজতে। ওই যে বললাম, সকালবেলা উঠে আজকে অনেকই সব কাজকর্ম সারা হয়ে গেছে, কিন্তু ভিডিও বানানো হয়নি। তো সেই কারণে আজকে তোমরা সকালের ভিডিওগুলো খুব কমই দেখতে পাচ্ছ। তবুও দু একটা যা কাজকর্ম আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে যেহেতু কোনো ভিডিওই ক্যামেরাবন্দি করতে পারিনি, তো সেই কারণে আজকে ভেবেছি সন্ধ্যার থেকে পুরো রাত অবধি কী করি না করি আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সন্ধ্যা বলতে ওই বিকেল থেকে। আজকের ভিডিওতে তোমরা মেন দেখতে পারবে আমি বিকেল থেকে একদম রাতে শোয়ার আগে পর্যন্ত কী করি, এগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে বাসন কোসন মেজে দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে একটা আলু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে আমার ছেলেকে আজকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো, নুনটা আর সুজিটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই নুন আর সুজি আনা হয়েছিল দোকান থেকে, সেটাই আমি কৌটাতে ঢেলে রাখছিলাম। আর এখানে দেখো, সকালের খাবার নিয়ে আমি বসে পড়েছি। এখন প্রত্যেক দিনই সকালে রুটি খাওয়া হয় আমাদের, যেহেতু হাজব্যান্ডকে টিফিনে রুটি করে দেয়। তো সেই কারণে একটু বেশি করেই করে যাতে আমাদের সকালের টিফিনটাই রুটি দিয়ে হয়ে যায়। তো রুটি আর সোয়াবিন করা হয়েছিল, সেটাই খেয়ে নিলাম। রুটি তরকারিটা খাওয়ার পর চলে গেছিলাম আমার ছেলেকে স্নান করাতে। তো এই যে ওকে স্নান করিয়ে নিয়ে এখন চলে এসেছি। আর স্নান করে আসার পর করে গা হাত পা মুছে আর জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর স্নান করার পর ক্রিমটা মাখাতে পারি না, কারণ বলো তো ক্রিমটা যেহেতু নিচে থাকে আর সবসময় উপর নিচ করা সম্ভব হয় না। তো সেই কারণে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যখন নিচে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাই, তার আগে ক্রিম ট্রিম মাখিয়ে দিই। তো যাই হোক, এখানে দেখো ওকে আমি খাওয়াতে নিয়ে বসে পড়েছি। আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে, শীতকালে খুবই ভালো লাগে। তো খুব ভালো রোদ আসে এই জানলাটা দিয়ে, একদম বিছানা ভর্তি হয়ে যায় রোদে শীতকালটা করে। তো এখানটায় ওর জন্য বসে বসে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম জানলার এখানটায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন মশারি টাঙিয়ে নিয়েছি। তা বলে ভেবো না এখন রাত হয়ে গেছে, এখন কিন্তু দুপুরবেলা। আর দুপুরবেলা এখন মশারি টাঙিয়েই রাখি, কেন বলো তো প্রচণ্ড মশা, এই শীতকাল পড়ার পর থেকে প্রচণ্ড মশা হয়েছে, কিছুতেই মশা যায় না। তো সেই কারণে, আর যেহেতু পাখা চালানো হয় না সেই কারণে আরও বেশি মশা লাগে। পাখা চালালে তো মশাগুলো উড়ে যায় আর গায়ে বুঝতে পারে না। তো সেই জন্য মশারি টাঙিয়েই রাখি। আর চারিদিকে প্রচণ্ড ডেঙ্গুও হচ্ছে, তো সেই কারণে আমার ছেলের জন্য আরও বেশি করে মশারি টাঙাই। তো ওই জন্য মশারি টাঙিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে ঘুমাচ্ছে। এই যে দেখো, এই যে, তো সেই কারণে ও যেহেতু ঘুমাচ্ছে তাই ওর বেশি করে মশারি টাঙিয়েছি। তো এখন তো দুপুরবেলা, এখন দুপুরে সেরকম বেশি কাজ বাজ নেই। আর সকাল থেকে তো তোমাদের সাথে আজকে সেরকম কোনো ভিডিও শেয়ার করিনি। তো
তো বিকেল থেকে আজকে কি কি করি সেগুলোই তোমাদেরকে ভালো করে শেয়ার। এতক্ষণ আমি বসেছিলাম, ছেলে অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে, তো এতক্ষণ আমি বসেছিলাম বলতে এতক্ষণ ওই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। এই দুপুরবেলাটাই মেন আমার ভিডিও এডিট করার মানে করে নিই, কারণ আমি অন্যান্য সময় না রাত্রেবেলা না একদমই পারি না, রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি যে কখন এডিট করতে করতে, তো আর রাত্রেবেলা আমার বেশি এডিট করা হয় না। এই দুপুর টাইমটাই আমি বেশিরভাগ এডিট করি ছেলে ঘুমানোর পর। তো ওই তো ও আমার এডিট করাও হয়ে যায়, ওর ঘুমও হয়ে যায়, তো আমি আর ঘুমাতে পারি না। এখন ওই ভয়েস ওভারটা দেওয়া হয়ে গেছে, এখন শুধু মিউজিক অ্যাড করে ভিডিওটা চেক করলেই হয়ে যাবে। তো চলো এখন বাদবাকি ভিডিওটা এডিট করি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এখন বেজে গেছে ওই 4:30 মতো। ছেলে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই আগে। ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর আমিও দুপুরে খাবারটা সেরে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি নিচে, এখন বিকেলের সমস্ত কাজবাজ সেরে নিব। বিকেলের কাজ বলতে এই যে বিকেলবেলাও না আমার বিছানা ভালো করে তুলতে হয়, আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এই লেপ কম্বল দুইবার করে গুছাতে না একদমই অস্বস্তিকর লাগে। সকালে একবার গোছাতে হয়, দুপুরে একবার গোছাতে হয়, আবার না গুছালে বিছানাটা তো একদম ওলটপালট হয়ে থাকে, একদমই ভালো লাগে না আমার বিছানা ওলটপালট হয়ে থাকলে। আর এখন যেহেতু দুপুরবেলা করেও মশারি টাঙাই, তো মশারিটাও দুইবার করে আমার গোটাতে হয়। তো এই তো যাই হোক করতে তো হবেই। এদিকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে ছেলেকে এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, সোয়েটার ফুল প্যান্ট। কারণ কি বলতো বাইরে এখন ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, আর ও এখন যেহেতু বাইরে খেলবে, তো বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো সেই কারণে ওকে সোয়েটার ফুল প্যান্ট পরিয়ে দিলাম। কোনো ঠাম্মির সাথে যাবে বাইরে, বাইরে গিয়ে একটু খেলাধুলা করবে। আর বিকেলবেলা বাচ্চাদের একটু বাইরে না বের করলে হয়ও না, সারাদিন তো ঘরের মধ্যেই থাকে। বিকেলবেলা করে আরও অন্যান্য ছোট ছোট বাচ্চারা আসে আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে ওখানে, ওদের সাথে একটু খেলাধুলা করে। থেকে ওকে রেডি করিয়ে দিয়ে আমি এদিকে বিকেলের যে সমস্ত কাজবাজ আর বাকি আছে, যেমন ধরো ঘর দুয়ার ঝাড় দেওয়া, সেগুলোই এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ঘরটা ফার্স্টে ঝাড় দিয়ে এই ঘরের সামনে যেই উঠার মতো জায়গাটা আছে ওটাও এখন ঝাড় দিয়ে নেব। সামনের মাঠটায় না আজকে অনেকই বাচ্চা খেলতে এসেছিলো। যেদিন ছুটির দিন থাকে না সেদিন দেখেছি প্রায় অনেক বাচ্চা খেলতে আসে, যেহেতু ছোট ছোট বাচ্চা কাচ্চা খেলে তো ওদের স্কুল পড়া এগুলো থাকে, তো সেই কারণে না বিকেলবেলা করে ওরা হয়তো খেলার সময় পায় না। কিন্তু যেদিন দেখি ওদের ছুটি, মানে ছুটির দিনগুলো রবিবার শনিবার এরকম দিন থাকে, সেদিন দেখি বেশ অনেক বাচ্চা খেলতে আসে। সেরকমই আজকে অনেক বাচ্চা বাইরে খেলতে এসেছিলো মানে মাঠটায়, আর বেশ অনেক বাচ্চা খেলতে আসলে না বেশ ভালোও লাগে বিকেলবেলাটা, মানে চারিদিকটা ভরা ভরা লাগে, আর নাই তো চারিদিক ফাঁকা ফাঁকা লাগে, একদমই ভালো লাগে না বিকেলবেলা বেরালে। তো ওদিকে বাইরেটা ঝাড় দিয়ে এসে আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে কিছু জামা কাপড় ছিল মানে যেগুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলা, সেগুলোই না এখন সমস্তটা ভাঁজ করে মানে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিচ্ছি। আলমারিতে কিছু জামা কাপড় রাখা ছিল, সেগুলো আলমারিতে রেখে দিলাম। তারপরে এই যে এই বাস্কেট দুটোই আমার ছেলের জামা কাপড় রাখি ডেলি ইউজে, সেগুলোই রেখে এখন চোখ মুখটা আমি ধুয়ে নিচ্ছি। চোখ মুখটা ধোয়ার পর এখন মুখ চোখটাও মুছে চুল টুল ভালো করে আঁচড়ে নেব। আঁচড়ে তারপরে যাব একটুখানি বাইরে, বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘরে চলে আসব। এখন তো এই যে বিকেলবেলা ঘরের কাজবাজ করে বাইরে যেতে যেতে তো প্রায় 4:30 পৌনে 5টা বেজেই যায়। তারপরে মানে বেরিয়ে 5 মিনিট 10 মিনিট দাঁড়াতে পারি না, তার মধ্যেই সন্ধ্যা নেমে যায়। এখন তো 5টা বেজে পারে না, তার মধ্যেই সন্ধ্যা নেমে যায়, তো ঘরে চলে আসতে হয়। তো এই জায়গা দেখো ঘরে চলেও এসেছি অনেকক্ষণ আগে। ঘরে এসে কিন্তু আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যা দেবার পর একটু গীতা পাঠ করে নিচ্ছিলাম। রোজ দিন সন্ধ্যা দেবার পর না একটু গীতাটা পাঠ করে তারপরে পুজো দিই, তো আজকেও সেম তাই করলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা একটা জায়গায় যাবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি তরকারিটা রান্না করে নিয়ে রেখে গেল। আর তারপরে আমি একটু বাদে মানে একটু রাত করে ভাতটা বসাবো, নয়তো সব কিছুই ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা জিনিস খেতে শীতকালে একদমই ভালো লাগে না। তো এদিকে আমি একটু সন্ধ্যাবেলা চা বানিয়ে নিচ্ছিলাম, লিকার চা। আর চা বানাতে বানাতে আমি কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, কারণ কি বলতো রান্নাবান্না যেহেতু করা হয়েছে মানে রান্না করেছে, তো সেই কারণে না চারিদিকে তেল ছিটা ছিল, তারপরে একটু বাসন কাসনও ছিল ছড়িয়ে ছিটিয়ে, তো সেগুলোই না আমি পরিষ্কার করে তারপরে দেখো চাটা ছেঁকেও
নিয়েছি। তারপরে কয়েকটা বাসন ছিল, আমি তো রোজ দিনই রাত্রেবেলা রান্নাবান্নার পর বাসন কোসন মেজে রাখি, আর সেগুলো মেজে রাখলাম আজকেও। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম বাসনগুলো মেজেই নিই। খালি খালি এখন মাজলেও তো মাজতে হবে, কিংবা পরে মাজলেও মাজতে হবে, তো ভাবলাম একেবারে মেজে নিই। আর ঘড়িতে এখন কিন্তু 7টাও বাজেনি, আর আজকে আমাদের সকাল সকালই রান্না হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের কি রান্না হয়েছে। রান্না বলতে তরকারিটা হয়ে গেছে, ভাতটা করব। ভাতটা একটু বাদে বসাবো, কারণ এখন শীতকাল তো এত সকাল সকাল যদি ভাতও করে নিই তাহলে খাওয়ার সময় সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে। আর শীতকালে ঠান্ডা জিনিস খেতে একদমই ভালো লাগে না। গরমকালে যদিও বা ভালো লাগে, শীতকালে একদমই কিন্তু খেতে ইচ্ছা করে না। ঠান্ডা খেলে মনে হয় যেন শরীরের মধ্যে বরফ ঢোকাচ্ছি, মানে ঠান্ডা ভাত খেলে এরকমটাই মনে হয়। যতটা না ঠান্ডা লাগে, মানে ঠান্ডা ভাত খেলে আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, একটু বাদে ভাত বসাবো 8টার দিকে, কারণ কি বলতো, আর 8:30 9টার দিকে তো আমার ছেলেকে খাওয়াই। 8টার দিকে না ভাত বসালে হবে না। যদি আমার ছেলেকে খাওয়ানো না থাকতো তাহলে একটু দেরি করেও বসানো যেত। তো এখন বাড়িতে কেউই নেই, শুধু আমি আর আমার ছেলে রয়েছি বাড়িতে। এই যে বসেছিলাম এতক্ষণ, এখন আমি আমার ছেলেকে পড়াতে বসাবো। এই 6:30 বাজে। পড়াতে বসাবো না, দেখেছো? আমি বললাম যে আমার ছেলেকে পড়াতে বসাবো, ও ঠিকই বুঝতে পেরেছে। ও পাশ থেকে বলছে না, পড়াতে বসাবো না। মানে পড়ার কথা শুনলেই মানে আর মানে দৌড়ে পালাবে, মানে পড়তে চায় না। এখন থেকে এই অবস্থা, তাহলে যখন স্কুলে ভর্তি হবে তখন যে ও কী করবে, আমি সেটাই ভাবি। পড়তে বসলে এমন কান্না করে, মনে হয় যেন ওকে আমি মেরেছি ধরে, মানে সবাই মানে বুঝবে যে আমি ওকে মেরেছি। এমন কান্না করবে ও, যে কি বলবো। তুমি কি করো পড়তে বসলে? কেন কান্না করো কেন? তাহলে কি করো তুমি? খাটের উপরে গাড়ি তুলেছো কেন? বলো, খাটের উপরে গাড়ি তুলেছো কেন? গাড়ি নিচে নামাতে হয় না? তাহলে গাড়ি কোথায় রাখতে হয়? গাড়ি ওখানে রাখতে হয়। তো যাই হোক, এতক্ষণ বসে বসে নেল পালিশ করছিলাম। এই যে দেখো, দাঁড়াও তোমাদের একটু পরে ভালো করে দেখাচ্ছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম নেল পালিশ করবো, তো আজকে একটু টাইম পেলাম তাই আজকে করে নিয়েছি। তো এখন কি করব, এখন রান্না বান্নার পর মানে সমস্ত বাসন আমি মেজে রেখেছি। প্রত্যেকদিন রাত্রেই বাসন মেজে রাখি, আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, তো সেই জন্য খালি খালি বাসনগুলো মেজেই রেখে দিলাম। তো একটু বাদে শুধু ভাতটা বসাবো। তো ব্যাস, এখন আমার ছেলেকে একটু পড়াতে বসাই, পড়াতে না বসালে হবে না। তো এখন একটুখানি পড়িয়ে নিই 1-1.5 ঘন্টা, তারপরে দেখি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হাতে নেল পালিশ পরেছি আর পায়েও পরেছি। যতই যেই কালারের নেল পালিশ হোক না কেন, এই লাল নেল পালিশ পরলে কিন্তু হাতটা অন্যরকমই লাগে। আর আমার লাল নেল পালিশ পরতে খুবই ভালো লাগে, কিন্তু সব সময় তো আর ভালো লাগে না। কিন্তু এক এক সময় এক এক রকম কালার পরি, কিন্তু লাল নেল পালিশটা যখন পরি না, সত্যি হাতটা খুবই সুন্দর লাগে, মানে ফোটে হাতে লাল নেল পালিশ পরলে। এই যে পায়েও কিন্তু পরেছি, পায়েও কিন্তু লাল নেল পালিশটা পরলেই বেশি ফোটে অন্যান্য কালারের থেকে। দেখো, আর একদম টকটকে লালটা কিন্তু ভালো লাগে না, এইরকম কালচে কালচে লালটাই আমার বেশি ভালো লাগে। আমার টকটকে লালটা অতটা বেশি ভালো লাগে না। তো এইটা দেখো, একদম কালচে কালচে লাল কিন্তু। আর এই দেখো আমার ছেলে, দেখেছো তো কি বদমাইশি যে করে সারাটা দিন। কি করছো তুমি? এটা ওরকম করে কেউ? খাচ্ছ তুমি? নেল পালিশ খায় কেউ? চলো বই পড়বা, চলো চলো চলো, ওঠো ওঠো। কি বই না পড়লে আর কাজে যাওয়া লাগবে না। বই পড়ো, তারপরে বড় হয়ে তুমি কাজে যাবা। কি? এই দেখো, রান্না বান্না করার পর রান্নাঘরও কিন্তু আমি একদমই পরিষ্কার করে নিয়েছি। শুধু ভাতটা বসাবো একটু পরে, ওই যে ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি, একটু বাদে ভাতটা বসিয়ে দেবো। আর এই যে এখানে তরকারি রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে, কি যেন মাছটার নাম আমি ঠিক জানি না। মাছের ঝোল, আমি না মাছের নাম ঠিক জানি না, 2-1টা মাছের নাম জানি, তাছাড়া বাদবাকি মাছের নাম আমি ঠিকঠাক জানি না। তো এই তো ধনেপাতা দিয়ে করেছে, শীতকাল মানেই তো তরকারিতে ধনেপাতা লাগবেই। ধনেপাতা দিলে একদম তরকারির টেস্টটাই বদলে যায়।
দেখো এখন সন্ধ্যাবেলা আমার ছেলেকে নিয়ে বসেছি একটু পড়াতে, আর এখন বাজে ওই 7টা মতো। রোজ দিন ওই 6:30 7টা নাগাদ আমার ছেলেকে নিয়ে পড়াতে বসি, 1.5 ঘন্টা মতো পড়াই, তারপরে ছেড়ে দিই। তো এই যে দেখো রোজ দিনের মতো আজকেও বসে পড়েছি ওকে নিয়ে পড়াতে। তো এই যে আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে, আর এখন ওই 8টা মতো বেজে গেছে। তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, কারণ একটু বাদেই আমার ছেলেকে খাওয়াতে হবে, আর ভাতটা হতেও তো একটু সময় লাগবে, তাই ভাবলাম যে ভাতটা বসিয়েই দিই। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা ভালো করে গরম হওয়ার পর চাল ধুয়ে চালটা দিয়ে দিলাম, আর এদিকে ভিজিয়ে নিচ্ছিলাম একটুখানি খেজুর। তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ঘড়িতে এখন ওই 8টা মতো বেজে গেছে। আর দাঁড়াও, ভাতের ফ্যানটা উঠলেও গেল, নামিয়ে দিই। তো এই যে ফুটে উঠেছে ভাতটা। ভাতটা হয়ে যাবার পর আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন ওই ভাত হতে হতে 8:30 15টা বেজে যাবে। তো তারপরে ওকে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, আর এদিকে দেখো খেজুরও ভিজিয়ে নিয়েছি। রোজ দিন রাত্রেবেলা করে 2টো করে খেজুর ভিজিয়ে রাখি, আর সকালবেলা আমার ছেলেকে দুধের সাথে খাইয়ে দিই। তো এই তো খেজুরটাও ভিজানো হয়ে গেছে, আগে আগে ভিজিয়ে দিলাম, নাই না অনেক সময় ভুলে যায় ভেজানো। দেখেছো, যেই খেজুরের কথা শুনেছো এখন খেজুর দাও না, এখন না, কালকে সকালে। চলো কিসমিস খাও, কিসমিস কিসমিস। আগে আগে ভিজিয়ে রাখলাম, নাই কি বলতো অনেক সময় না মানে ভুলে যাই খেজুর ভিজানোর কথা রাত্রেবেলা করে, তাই এখন মনে পড়লো বলে এখন ভিজিয়ে রাখলাম। মানে যখন মনে পড়ে তখনই ভিজিয়ে রাখি, নাই পরে আবার ভুলে যাই অনেক সময়। তো যাই হোক চলো, এখন আমার ছেলেকে সামলাই, আবার পরে কথা বলছি।